হ্যালো বন্ধুরা, ডিউসা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। এই যে দেখুন আজকের দিনের রেসিপি। আজকের দিনে এই যে মাছটা এনেছিলাম, তোমার দাদার আমি গেছিলাম বাজার, সেখান থেকে মাছ এনেছে। আর মাছ দুটো লোকের বলুন তো এত কি মাছ লাগে? তোমার দাদা বলছে না, দুদিন খাবে, থাক ফ্রিজে রেখে দেবে। তাই নিতে হলো, কিন্তু মন তো মানছে না। এতগুলো মাছ আমি ধোয়া, একা ধোয়া পোছা করতে হবে। বলছে না, কিচ্ছু হবে না, তুমি করে নেবে সব। ঠিক আছে, চলো নেওয়া হোক। নিয়ে নিলাম। এই যে দেখুন, এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে দিলাম তাতে। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলাম। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাতে টেস্টটা যেন দারুণ হয়। আর যদি টেস্টটা মানে দারুণ করতে চাস দ্বিগুণ, তাহলে তেলটা অবশ্যই অবশ্যই দেবে। এই যে দেখুন, এই যে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে এই যে এগুলো মাখছি, সেজন্য পড়ে যাচ্ছে, অসুবিধাও হচ্ছে আমার। তবু এই অসুবিধার মধ্যেও আমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। 10 মিনিটের জন্য ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে ইয়ের জন্য, মাছের জন্য বিশেষ কিছু মশলা লাগে না, সামান্য সরষে, পেঁয়াজ আর টমেটো দিলেই হয়। অবশ্য কালো জিরে দিলে আরও টেস্টটা ভালো হয়। যখন মাছগুলো রান্নার সময় পেঁয়াজের বদল কালো জিরে আর পেঁয়াজ দেওয়া হয়, তারও টেস্টটা। এই যে সরষে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর এই যে জিরে দিয়ে দিচ্ছি। আমি বিশেষ করে বাড়ির মশলা দিয়ে রান্না করি, কারণ হেলদিও হয়। তারপরে বাইরের মশলা এত ভালো নয়, সেজন্য কখনো কখনো ইউজ করি না এমন না। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, তার আগে আমি না পেঁয়াজটা কেটে নিই। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে রান্না চাপিয়ে দিচ্ছি। দেখুন এই যে কড়াইটা চাপিয়ে দিলাম। এবারে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম তাতে। তেল দিয়ে একটু কড়াইটা নাড়িয়ে নেব, ঝাঁকিয়ে নেব। এই যে দেখুন কড়াইটা পুরো গরম হয়ে গেছে তেলটা। এবারে তাতে এই মাছগুলো, ঢেকে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। দেখুন এক হাতে ধরে আছি তো অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ভালো করে দেখাতেও পারছি না, তো অসুবিধা কিছুই নেই। কী করবো, একদিকে দেখতে হচ্ছে। এই যে এখন এবারে আমি এই যে ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। ধনে পাতাগুলো ভুলে গিয়েছিলাম কাটতে, আমার কাছেই নামা আছে কিন্তু ভুলে গেছি। এই যে কেটে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে এবারে তুলে নেব, একটা থালার মধ্যে তুলে নেব। এই যে মাছগুলো তুলে নিচ্ছি। অবশ্য মাছের মধ্যে তোমার দাদা কিন্তু মুড়ো খেতে খুব ভালোবাসে, মুড়ো চাই, সেই জন্য মুড়োর দিকটাই আমাকে নিতে হয়। এই যে এবার মুড়োগুলো দিয়ে দেবো ভাজতে। আর আমার যেন মুড়ো ভালো লাগে না, আমার মুড়ো দিয়ে মুগ ডাল মুড়ো দিয়ে, কপির ফুল, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, এইসব আমার খুব ভালো লাগে। মাছের মুড়ো দিয়ে, কুমড়ো দিয়ে। এই যে ওই তেলেই আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা পুরো লাল হয়ে যাবে। এই যে লাল হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো, যে মশলাটা আমি পিষে রেখেছিলাম। এই যে মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষতে থাকবো, যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। মশলার গন্ধ যদি না বেরোয় তাহলে তো অসুবিধাই আছে। গন্ধটা যদি না বের হয় তাহলে গন্ধ করবে, পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে। ওই যে এই যে এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ঘাঁটতে থাকবো, পুরো কষতে থাকবো মশলাটা। এইবারে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এই টমেটো কেচাপটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় কিন্তু। অবশ্য আমি এক হাতে ধরে আছি তো সেই জন্য দিতে পারছি না। আচ্ছা, ক্যামেরা বন্ধ করে আমি আর একটু দিয়েছিলাম টমেটো কেচাপ, সেই জন্য রঙটাও দারুণ হয়, খেতেও দারুণ হয়, খেতে খুব টেস্টি হয়। এই যে দেখুন রঙটা দেখুন, এটা দিলে স্বাদটা দ্বিগুণ করে দেয়। অবশ্য আমার কাছে জিরে অ্যাভেলেবেল ছিল না, কালো জিরে, সেই জন্য দিতে পারিনি। কালো জিরে দিলে আরও টেস্টটা দারুণ হয়। এই যে মাছগুলো ফুটে উঠেছে ঝোলটা, মাছগুলো দিয়ে দিলাম। দেখুন তার সঙ্গে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সেদ্ধ হয়। এবার আমি তার উপরে একটু ধনে পাতা কুচি, নুন দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেবো, আর দুটো চেরানো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিট গন্ধটা ওর মধ্যেই থাকবে। এবারে 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কী রকম লোভনীয় হয়েছে না? অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বাই।